আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক তোমরা আদায় করো। তার কাছে ক্ষমা, যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আপনি যদি তাদের ক্ষমা করে দেন, আপনি যদি তাদের সুপারিশ করেন, তাহলে আমি আল্লাহকে পাবে ক্ষমাশীল দয়ালু হিসাবে। এই কথাটুকু যদি আমরা না জানি, ক্ষমা পাওয়ার প্রসেস যদি না জানি, নিয়ম যদি না জানি, তাইলে আমি কোথায় কিভাবে খরচ করব, কিভাবে কি করব, সব আমার তো সব এলোমেলো হয়ে যাবে। তাই দিক নির্দেশনা আল্লাহ তাআলা স্বয়ং দিক নির্দেশনা দিচ্ছেন। তাহলে আমাদের ক্ষমা পাওয়ার ব্যবস্থাটা কি হবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ধর্ণা দেওয়া। সেখানে প্রতি মুহূর্তে আমাদের হাজিরি থাকতে হবে। যেমন আল্লাহকে আমরা হাজির নাজির জেনে আল্লাহ দরবারে হাজিরি দিই, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমার প্রতিটি কাজে হাজিরি দিতে হবে। যাউকা শব্দ আসছে, যখন আসবে আপনার কাছে, তাহলে আসার প্রশ্ন আছে না? আগন্তুক একজন লোক তো আসবে, তো কে আসবে? ওই অপরাধী যে নিজেকে কঠিন অপরাধী মনে করে আসবে। তো আমি তো সেই লোকটা। আমি নিবেদন করতে পারছি যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি দয়া, তার কাছে নিবেদন করতে পারছি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমার ব্যবস্থা করে দেন। আমিন আমিন। এই জন্য আস্তাগফিরুল্লাহ, আপনি ক্ষমা করে দিলে বন্ধুর হক মনে রাখতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করতে যা যা দরকার, তার প্রথম হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক অসম্ভব, আল্লাহর কাছে অনেক কঠিন। কেউ আল্লাহকে যদি শুধু আল্লাহ বলে আর কোনো প্রশংসা নাও করে, আল্লাহ রাগ করবেন না। কিন্তু বন্ধুর নাম মোবারক যে কোনো রকমের উচ্চারণ বা শোনার সাথে সাথে বা লেখার মধ্যে দেখলে যদি দরুদ শরীফ না পড়ে, তাহলে তার প্রতি প্রথম লানত হইল সে বকিলের। বকিলের হয়তো অনেক ক্যাটাগরি থাকবে, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনলে দরুদ শরীফ পড়ে না, ওই বকিলদের জন্য একটা নির্দিষ্ট কাতার হবে। কি এটা আমার বিশ্বাস। তাইলে তার চিহ্নিত করা লাগলো না। এক কথায় বোঝা গেল যে এগুলো হলো আমার বন্ধুর নামে দরুদ শরীফ পড়ে নাই। এটা তো আর কোনো কিছু দরকার নাই। আমি ধারাবাহিক বলছি না, মাঝে মাঝে একটু এই তওবা নিয়ে একটা কথা বলছি। ইমামতুল মুজাদ্দিদ বলতেন যে যিনি ক্ষমা করবেন তার যদি মহব্বত আসে, আমি যার কাছে ক্ষমা চাইছি তিনি যদি আমাকে ভালোবাসেন, নিশ্চয়ই দয়া করবেন, আর দয়া করলে ক্ষমাও করবেন। আমরা ক্ষমা চাই কিভাবে? আমরা শুনি নাই। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অত্যন্ত বড় নেয়ামত। আচ্ছা, আরেকটা কি বলছিলাম, যে এই যে মডার্ন সায়েন্স আপনারা বুঝেন, আমরা যখন এই যে বলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজিরি কিভাবে দেব, এই একটা প্রশ্ন উঠতে পারে না? আপনি যখন বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আমার সালাত সালাম আপনার মোবারকে পেশ করছি, এই কথা মনে করার সাথে সাথে কি আমি দূরে আছি না সামনাসামনি আছি? আরো কাছে, আরো কাছে আছি ইনশাআল্লাহ, আমি কদম মোবারকে আছি। এইটাকে অ্যাপ্রোচ বলে। এই যখন নিকটতম হয়ে যায়, দূরত্ব আর থাকে না, তখন সমর্পণটা সহজ হয়ে যায়। সমর্পণ করাটা প্রয়োজন মুনিরের কাছে সমর্পণ। এই সমর্পণটা যত নিবিড় হবে, যত প্রেমময় হবে, যত খালেস হবে, নিখুঁত হবে, তখনই সম্ভব যে সেখান থেকে রিপ্লাই আসা। যার কাছে যেখান থেকে আমি চাই আমার চাওয়াটা পাওয়া হয়ে যাবে, তখনই যখন সাথে সাথে সেই দয়া দরিয়ায় দয়া। অতএব আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই তো তিনি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই কাছে। অতএব দূরের তো প্রশ্নই নেই।
সেখানে আমিও আর দূরে থাকবো না ইনশাআল্লাহ। আমিও কদম মোবারকে হাজির হয়ে যাব। আমাদের কাজ হলো যে সব সময় আল্লাহ রাসূলের পাশে গোলামিতে থাকা, মহব্বতের সম্পর্কটা। তিনি যদি একজন উম্মতের দিকে তাকান তাহলে আমার দিকে একজনকে যদি দয়া করে আমার বিশ্বাস থাকতে হবে আমার দয়া করছেন, আল্লাহ করতেছেন। আল্লাহ তাআলা সেই ব্যবস্থা আমাদের করে দেয়। আল্লাহর বন্ধুকে আমার জন্য রাজি করে দেয় এবং আল্লাহ নিজেও রাজি হয়ে যায়। যখন আমি আল্লাহ হাদিসের থেকে আমি দূরে আর নাই ইনশাআল্লাহ। এই অবস্থাতে কি হবে, যখন আমি নিজেকে সাপোর্ট করে দিতে পারছি, আত্মসমর্পণ করতে পারছি, তখন আল্লাহ তাআলা তো এমনই দেখার না, শামীম বাসীর বলে না। তারপরে সেখানে যে এই যে কথাগুলো দেখে শুনে তিনি সব এই নিকটতম হয়ে পূর্বত হাসিল করে সান্নিধ্য লাভ করেই আল্লাহ তাআলার কাছে যাওয়ার ক্ষমতা আমার অধমের নাই। আমি অধম সেটা সামর্থ্য করতে পারি, কিন্তু একটা গোলাম প্রিয়জন বন্ধু কেউ সাথে যদি আসে তাহলে তাদের স্থান যায় কিনা? আমি তো তার গোলাম হতে চাই। যারা আল্লাহর গোলামি সরাসরি চায়, সরাসরি মনিবের তরফ থেকে যিনি দায়িত্বপ্রাপ্ত তিনি আমার মনিব। তাকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা, তার রেজামন্দি আল্লাহ রেজামন্দি। তো এখানে আমাদের এই আলহামদুলিল্লাহ আমাদের এই আমার দারাজান কেবলার কুতুবুল ইরশাদ রাদিয়াল্লাহু আনহুর নাম আপনারা শুনেছেন, হযরত আব্দুল খালেক চতুরবী শরীফ রাদিয়াল্লাহু আনহু। তার সুযোগ্য নাতি আমার বড় দাদা রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমার দারাজান কেবলার প্রথম ছেলে আমার দারাজান কেবলা, যাকে এমনি সাধারণভাবে ব্রিগেডিয়ার আব্দুল কুদ্দুস সাহেব বলা হতো, সুযোগ্য সন্তান, যিনি বর্তমানে আলহামদুলিল্লাহ স্থলাভিষিক্ত আছেন আমার চতুরা শরীফ, আমার দারাজান কেবলা। তিনি তো শ্রীমন্তেন, এটা আমাদের জন্য একটা বড় নিয়ামত। আমরা দারাজান কেবলার জ্ঞান ফয়েজ ওনার মাধ্যমেও পেতে চাই। আলহামদুলিল্লাহ উনি এমনি দুনিয়ার যেসব কাজ করেছেন সেগুলো তো পরিচয় নেই। ইয়েতে ছিলেন, প্রধান ছিলেন, তারপরে তো এগুলো দুনিয়ার দিক তো আছে, কিন্তু আমাদের কাছে যেটা সবচেয়ে বড় আমার দারাজান কেবলা। আমি যেমন রুহানি নাতি, জনাব জাহেদ কুদ্দুস আব্দুল কুদ্দুস সাহেব, তিনি আমার দারাজান কেবলার বড় ছেলে, আমার মরহুম। সেই হিসাবে আমাদের আজকে একটা বিশেষ 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 নিয়ামত, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমার একটা মাঝখানে একটা কথা মনে পড়ে গেল। আমি কিন্তু আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ যারা এই মাহফিলে আসলে আশাটা তুমি পছন্দ করো তাদেরই আশার ব্যবস্থা করো। যাদের আশা তুমি তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি পছন্দ। যাই হোক, আজকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় যতটুকু যার জন্য কবুল হয়েছে আমি মনে করি ইনশাআল্লাহ আমাদের কিন্তু অনেক ফুটেজ হাসরের মাঠে আমাদের দেখানো হবে, অনেক ফুটেজ দেখানো হবে, প্রিয় ফুটেজ। এই তখন কিন্তু এই ফুটেজটাও দেখে ভুলতে পারে না ইনশাআল্লাহ। ইমাম সাল শরীফে এইরকম ধরতে পারবে কখন, যখন একটা অ্যাপ্রোচ আসবে তার সময় মতো। এর আগে তো সারাক্ষণ পৃথিবীর সব ইমাম দেখলে তো লাভ হবে না। তাইলে বুঝতে হবে আমরা যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাপ্রোচে চলে যেতে পারি, এমনকি কদম মোবারকে পৌঁছে যেতে পারি।
তখন আর দূরত্ব থাকলো না, আর কমিউনিকেশনের জন্য আর কোনো কিছুই প্রয়োজন হলো না। কিন্তু মনে রাখতে হবে এর পিছনে একটা অ্যাডমিনিস্ট্রেশন রুহানি, এখানে যারা অলি আবদার গরজ কুতুব আছেন তাদের যথেষ্ট ভূমিকা আছে। তারপরে বিশেষ করে আল্লাহ হাদিস ইসলামের তরফ থেকে দায়িত্বপ্রাপ্ত যারা এই যে ইমামত তরিকতের মাধ্যমে আমরা পাচ্ছি, এবং আমার দায়াজান কুতুবুল ইরশাদ রাদিয়াল্লাহুর মাধ্যমে আমার ইমামত তরিকতের পাচ্ছেন, ওনার মাধ্যমে আমরা পাচ্ছি। এই জিনিসটা বুঝার বিষয় আছে। তবে বান্দা এক মুহূর্তেই আল্লাহর সাথে যোগাযোগ করতে পারে, বন্ধুর কাছে পৌঁছতে হবে। আল্লাহর কাছে যাওয়ার মতো তার কোনো শক্তিই নাই, দেখার মতো চোখও নাই, শোনার মতো কানও নাই, বুঝার মতো দিলও নাই। অতএব একমাত্র যে রুহানি কাইফিয়ত, রুহানি অবস্থা হলে যেই অবস্থানে পৌঁছতে পারে, সেই অবস্থানে পৌঁছার জন্য সর্বযুগে যা প্রয়োজন এবং আগামীতে যা প্রয়োজন সেই জিনিসগুলো কিন্তু এই তরিকায় আমাদের দেয়া হয়ে গেছে। ইমাম তরিকা বলছেন 6 তরিকায় জিকির আজকার করার পরে যেই জিনিস হাসিল হয় রফিয়তবাদ, এটা যারা জিকির আজকারের তালিম জানেন তারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই করার পরে সেই জিনিস তরিকায় আমাদের মধ্যে তালবের প্রথম সূচকে হাসিল হয়। কেমনে? ইমামত তরিকতে একদিন যে তোমরা যখন দেখো অন্য তরিকার মধ্যে চেষ্টা করবে আল্লাহ 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 জবাব দেওয়া, সিন দেওয়া, আগে তারপরে ইয়েতে আছে বাকি চেষ্টা তরিকায় আল্লাহ এভাবে আছে। অন্য তরিকাগুলোতে কফি জিকির সবচেয়ে বেশি, নাশবন্দিয়া মজাদ সব কফি, তারা জাহিরি জাকির খুব পছন্দ করতেন না। বিশ্লেষণ করতে সময় লাগবে। এইভাবে সরাসরি ইমামত তরিকতের জন্য ছাড়া কেউ বলেন নাই। তিনি বলতেছেন যে তুমি যখন আল্লাহ শব্দটা টানবে, উল্টা হয়ে গেল কিন্তু না, ওইভাবে না, তখন টানতে হবে উল্টা শ্বাসে, টানতে হবে উল্টা শ্বাসে। যখন টানবে আল্লাহকে তোমার কালবে স্থান দাও। এই কত জঙ্গল আছে, পাহাড় পর্বত সব কাঠিন্য, যত কঠিন হোক না কেন সেই সব পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ নিঃশ্বাসে টেনে কালবে স্থাপন করছো, ও খেয়ালের বিষয়। তারপরে কি এবার ছেড়ে দিতে হবে, আবার নিঃশ্বাস ছেড়ে দেওয়ার সময় কি খেয়াল করতে হবে? আমার কালবে যা কিছু খারাপই আছে, এমনকি আল্লাহ ছাড়া যা কিছু খারাপ মানে আল্লাহর সাথে যা আছে তা তো রাখলাম নাকি? তাহলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসল রূপে তো আর কিছুই নেই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপ রাখলাম, তাহলে আল্লাহ যখন নিঃশ্বাস ছেড়ে দিলাম সব পরিষ্কার হয়ে গেল। এইবার কয়েকবার করতে করতে ইনশাআল্লাহ আর বিন্দু মাত্র দাগও থাকবে না ইনশাআল্লাহ। সেই জন্য এটা যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা ইলাহা দিয়ে আমি কি করছি, লাখ তরবারি দিয়ে বলতে কিছু নাই, বাতিল ইলাহা বলতে কিছু নাই, বাতিলকে আমি খুঁজতে চাই না, লা মাতলুবা লা মাহবুবা, আমি কি বাতিলকে ভালোবাসি না। লা মাহবুবা মানে আমি বাতিলকে ভালোবাসি না, হককে ভালোবাসি। এই জিনিস 6 লতিফার পরে হাসিল হয় মানুষের। ইমামত তরিকতে জানিয়ে দিলেন যে তুমি প্রথম যখন জিকির শুরু করবে তার ব্যক্তিকে সমস্ত নূর দিয়ে খতম করে দাও, পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। তারপরে তুমি পবিত্র তোমার কলবে, যেই কলব আরশুল্লাহ, আল্লাহর আরশের চেয়ে বিস্তৃত, আল্লাহর আরশ যেমন প্রশস্ত, যে ব্যক্তি যেমন তেমন ওয়াইডার, যেমন স্প্রেডার, সেরকম এই কালকে আরো স্প্রেড করো, আরো করো, আরো করো, আরো করো। এটাকে বলে পোষায় সে বাতেন খুলে যাবে, পর্দার জগৎ খুলে যাবে, আরশুল্লাহ যেটা সীমা থাকবে।
আচ্ছা, তো এই জিনিস প্রথম সবকে প্রথম কথার মধ্যে আছে। অতএব এই জিনিস যদি আমরা বিশ্লেষণ করতে যাই, তারপরে প্রত্যেকটা একটা কথা বিশেষ করে মনে রাখতে হবে, প্রত্যেক তরিকায় ইমামত তরিকত যা দিয়েছেন, ইমামত তরিকত গণ রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তারা যা আমাদের প্রয়োজনীয় ব্যবস্থায় দিয়েছেন, সেই ক্ষেত্রে ওনারা যা করেছেন ভুল করেছেন, নাউজুবিল্লাহ, এটা চিন্তা করলে পাপ হবে। তারা দিয়েছেন যে আমি আমার কালবের দিনে মোতাবাজ্জি, মানে আমি অ্যাপ্রোচ গেলাম, কালবের অ্যাপ্রোচ দিয়ে কোথায় করতেছি যে আল্লাহ তাআলা আরশে মওলার দিকে মোতাবাজ্জি, আল্লাহ তাআলা আরশের দিকে এবারে ওর কানেকশনে আমি চলছি, সেখানে যাওয়ার জন্য আমার এই যে অবস্থানটা, ইমামত তরিকতুল্লাহ কি বলতেছেন যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম না হয়, তাহলে বেটার সেফ আমি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে চলে যাই। এই বুঝে আসছে কথাটা, এখানে চলে গেলে আমাকে আমার স্থান তারপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। এবং আরশের মহল্লায় যা আছে তার সব কি ওনার কদম মোবারকে নাই? বিশ্বাস করি তাহলে আরশ মহল্লা তো খোঁজার দরকার নাই, কোনো বাধা নাই। আমরা সেই হিসাবে আলহামদুলিল্লাহ এখানে এই তরিকার বিশেষ বৈশিষ্ট্য হলো সমস্ত কিছুই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক। আমার অ্যাপ্রোচের মূল লক্ষ্য হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে? তো এই জিনিসগুলো তরিকত জীবনে যে কত প্রয়োজন, কত প্র্যাকটিক্যাল, এটা অনুশীলনে না গেলে বুঝতে পারবো। উনি পেয়েছেন, ওনার সাধনা ছিল প্রেম পাওয়া, প্রেমের পথে উনি সাধনা করে ওয়াইসি পেয়েছেন। ওয়াইস করি রাদিয়াল্লাহু আনহু তিনি তরিকা পেয়েছেন, উনি লকব পেয়েছেন। আমার দায়াজান কেবলা ওনাকে যখন পরিচয় করে দিচ্ছিলেন, তখন সেখানে কিন্তু বলছিলেন যে ওয়াইস করি রাদিয়াল্লাহু আনহু একজন আসে, ওনার মুর্শিদ কেবলা যদি এই সার্টিফিকেট দেন, ও বেটা আছে আলহামদুলিল্লাহ। এবং ইমামত তরিকতের এই কথাটা বলেছিলেন যে যখন আমার মুর্শিদ কেবলা বলেছেন যে ওয়াইস করি রাদিয়াল্লাহু আনহু আছে, তখন থেকে আমার জীবনে একটা পণ হয়ে গেল যে আমি ওয়াইস করি রাদিয়াল্লাহু আনহুর প্রেমটাকে কিভাবে আমার মধ্যে আনতে পারি না, শুধু আমি দুনিয়ার সবার মধ্যে এনে দিতে পারি, সবার অন্তরে অন্তরে পৌঁছে দিই। জিনিসটা বুঝতো, তোমরা শুনো, একটু নিজের হজম করো, কারণ আমার কথার ধারা যেন না কাটে। আল্লাহ মাহফুজ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইমামত তরিকতুল্লাহ কলকাতায় যখন কদম মোবারকে নিজেকে বাঁধলেন, তখন থেকে মাত্র 6 মাসের আগেই তিনি খেলাফত প্রাপ্ত হয়ে গেলেন। এবং প্রধান এবং প্রথম খলিফা ছিলেন।